Hello dear viewers and students, welcome to Shopin's new video lesson. আজকে আমি যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো যে আমরা কাউকে উৎসাহ দেওয়ার জন্য কিছু ইংরেজি কিভাবে বলবো। কেউ কিছু করতে যাচ্ছে, শুরু করতে যাচ্ছে, কোনো বিজনেস হতে পারে, কোনো জব বা কিছু করছে, আপনি তাকে উৎসাহ দেওয়ার জন্য কি কি ইংরেজি ফ্রেজেস, সেন্টেন্স বলতে পারেন সেটা নিয়ে আমরা কাজ করব। সো phrases to encourage people. কনফিউজড কিছু মানুষ থাকে আমাদের লাইফে, যারা একটা বিজনেস করবে কি করবে ভাবছে, অথবা একটা কাজ শুরু করবে কি করবে ভাবছে, অথবা করছে। সেই ক্ষেত্রে আপনি কি কি বলবেন? আসেন, ফার্স্ট ফ্রেজটা হলো নাম্বার 1, গিভ ইট এ ট্রাই। কেউ কিছু করবে কি করবে ভাবছে, এরকম সিচুয়েশনে আপনাকে হয়তো সে কনফিউজড হয়ে আছে আপনার সামনে, তখন আপনি তাকে বলতে পারেন গিভ ইট এ ট্রাই। তার মানে একবার চেষ্টা করো, চেষ্টা করলে কিছু হবে না। এই ক্ষেত্রে আপনি বলতে পারেন give it a try. Second one, number 2, is worth a shot. এটার মানে হলো আপনি একবার এটা করো, এটা করা উচিত তোমার, এটা করলে কিছু হবে না, তুমি এটা করতে পারো। সেই ক্ষেত্রে আপনি নাম্বার 2 is worth a shot, আপনি সেটাও বলতে পারেন। সেকেন্ড নাম্বার 3, তাকে উৎসাহ দেওয়ার জন্য বলতে পারেন what do you have to lose? মানে এটা করলে তোমার হারানো তো কিছু নাই, তুমি যদি ইংরেজি শেখো, তুমি এর মানে এই না যদি শিখতে না পারো তুমি হারাবো না কিছু। সো আপনি এইভাবে তাকে এনকারেজ করতে পারেন, হোয়াট ডু ইউ হ্যাভ টু লুজ। তুমি যদি ড্রাইভিং শিখতে যাও, পারো আর না পারো, না পারলে তো তুমি লাইফে কিছু হারিয়ে ফেলবা না। সো এনকারেজ করার জন্য আপনি এই সেন্টেন্সগুলো সুন্দর করে অথবা ইংরেজিতে এইভাবে বলতে পারেন। নাম্বার 4, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। এটা আপনি কখন বলবেন? কেউ কোনো কিছু শুরু করে দিচ্ছে অলরেডি, মনে করেন কেউ ইংরেজি শুরু করে দিচ্ছে, কোনো বিজনেস শেখা শুরু করে দিচ্ছে, অথবা কোনো কাজ শুরু করে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন কিপ আপ দ্য গুড ওয়ার্ক। ইট মিনস যে তাকে আপনি এনকারেজ করছেন, তুমি যা করছো ইটস গুড, তুমি চালায় যাও, মানে তুমি করতে থাকো, তুমি পারবা। সেই ক্ষেত্রে আপনি কাউকে বলতে পারেন কিপ আপ দ্য গুড ওয়ার্ক। আপনি ফেসবুক কোনো ছবির নিচে দেখুন কেউ কিছু শুরু করেছে, একটা কমেন্টস করতে পারেন কিপ আপ দ্য গুড ওয়ার্ক। নাম্বার 5, কিপ ইট আপ, অথবা আই এম প্রাউড অফ ইউ, এটা বলতে পারেন। কেউ কিছু শুরু করে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন কিপ ইট আপ, অথবা আই এম প্রাউড অফ ইউ। আপনি তাকে এনকারেজ করার জন্য এই সেন্টেন্সগুলো বলতে পারেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি নাম্বার 6, দেয়ার ইউ গো। দেয়ার ইউ গো, দেয়ার ইউ গো, এটা আমরা কখন বলবো? কেউ কিছু ট্রাই করছে, পারছে না, ট্রাই করছে, পারছে না, কিছুক্ষণ পর দেখলেন সে এটা পারছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন দেয়ার ইউ গো। মনে করেন কেউ সুইমিং শিখছে, সুইমিং শেখার সময় সে পারছে না, তার যে টিচার সে তাকে এনকারেজ করছে ট্রাই করো, সে পারছে না, কিছুক্ষণ পর দেখলে সে সুইমিং করতে পারছে, সেই ক্ষেত্রে আপনি বলতে দেয়ার ইউ গো। একটা বাচ্চা লিখতে পারছে না, তার মা লেখাচ্ছে, লিখতে পারছে না, লেখাচ্ছে, কিছুক্ষণ পর সে তার মার সামনে লেখা শুরু করে দিল, সেই ক্ষেত্রে আপনি বলতে দেয়ার ইউ গো। অথবা কোনো কিছু জাস্ট শুরু হলো, জাস্ট কারোর জন্য আপনি ওয়েট করতেছেন, কখন আসবে, যখন সে আসতেছে তখন বলতে পারেন দেয়ার ইউ গো। মানে when something starts, মানে যখন কোনো কিছু শুরু হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার সামনে শুরু হচ্ছে জিনিসটা, অথবা আপনি ওয়েট করছেন কিছুক্ষণ পর সেটা হলো, সেখান থেকে আপনি বলতে পারেন দেয়ার ইউ গো। সো আশা করি এই লেসনটা আপনাদের ভালো লাগলো। একটা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য আপনি কতভাবে ইংরেজি বলতে পারেন, ইংরেজিতে সেন্টেন্সগুলো এক্সপ্রেস করতে পারেন, আশা করি ভালো লাগলো। এবং অনেক হয়তো এই ধরনের সেন্টেন্স ফ্রেজের সম্বন্ধে আগে থেকে ধারণা ছিল, তাদের জন্য লেসনটা হয়তো একটু রিভাইজ হলো। এবং স্পেশালি আমি নতুন যারা বাংলাদেশের মানুষ আছে তাদের জন্য লেসনগুলো তৈরি করি, একদম নিউ লার্নার, যে সব ইংরেজি শিখছে, কোন ক্ষেত্রে কী বলবে তাদের জন্য। যদি আমাদের লেসন ভালো লেগে থাকে আপনারা এখানে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। Shafin Ahmed once again. Bye bye.